তুরস্কের শাসক, খেলাফতের ধারক খলিফা আব্দুল হামিদ ফ্রান্সের তৎকালীন রাজাকে বলেছিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার বিরুদ্ধে তোমাদের কার্যক্রম বন্ধ না হয়, তুরস্ক বাধ্য হবে ফ্রান্সে সশস্ত্র হামলা করতে, ফ্রান্সের সমস্ত অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দিবে। 14 কোটি মুসলমান হুঁশিয়ার করে দিচ্ছে হিন্দুস্তানকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় 14 কোটি মুসলমান আরেকবার রক্ত দিতে প্রস্তুত আছে। বসে যাও। মুসলমানকে আল্লাহ নির্দেশ করেছেন, বেদিনের পক্ষ থেকে আঘাত আসলে ডিফেন্স দাও, যদি দ্বিতীয়বার আঘাত আসে ডিফেন্স নয় অফেন্সে চলে যাও। ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা, আজকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে ফ্রান্সে বেয়াদবি হয়েছে। আমরা 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমান শুধু মিছিল করেছি, আর কিছু করতে পারি না। কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে 1924 সালে তুর্কি খেলাফতের নিঃশেষ হবার আগে তুরস্কের তৎকালীন খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ সে যুগে ফ্রান্সে যখন রাসূলুল্লাহ সম্মানের বিপক্ষে মঞ্চ অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছিল, তুরস্কের শাসক, খেলাফতের ধারক খলিফা আব্দুল হামিদ ফ্রান্সের তৎকালীন রাজাকে বলেছিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার বিরুদ্ধে তোমাদের কার্যক্রম বন্ধ না হয়, তুরস্ক বাধ্য হবে ফ্রান্সে সশস্ত্র হামলা করতে, ফ্রান্সের সমস্ত অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দিবে। আপনারা শুনে আনন্দিত হবেন, ফ্রান্স বিরোধী আন্দোলন বাংলাদেশে শুরু করেছে তাহরিকে খাতমের উপর বাংলাদেশ। আমি সেখান থেকে ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশে ফ্রান্সের দূতাবাসকে বন্ধ করতে হবে। সেই দেশের দূতাবাস দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে থাকতে পারে না। মুসলমানের কলিজায় রক্তের খরণ হচ্ছে, সেই খরণ বন্ধ করতে হলে ফ্রান্স দূতাবাসকে বন্ধ করে দাও, ফ্রান্সের পণ্য বর্জন করো। যতদিন নিঃশর্ত ক্ষমা তারা না চাইবে, ততদিন পর্যন্ত ফ্রান্স বিরোধী আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, কোনো আপিল চলবে না। এই ক্ষেত্রে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত। قد اتفق العلماء أن شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا ولا تقبل توبته। রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে এক চুল পরিমাণ বেয়াদবি যদি কেউ করে, সেই মুরতাদকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে। তওবা করলে তার তওবা কবুল করা হবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এই সিরাত ময়দানের জনসমুদ্র থেকে আমি বাংলাদেশের অভিভাবকদেরকে বলতে চাই, সোনার বাংলায় যখন তখন বাক স্বাধীনতার দোহাই দিয়ে কথিত বুদ্ধিজীবীরা রাসূলুল্লাহ শানে
বেয়াদবি করে, 71 টিভিতে 72 ফেরকা ছড়ায়। বাংলাদেশে তা হতে দেবে না। শাহজালালের উত্তরসূরিরা, শাহপরানের উত্তরসূরিরা হতে দিবে না। শাহ কেরামত আলীর উত্তরসূরিরা হতে দিবে না। অতি শীঘ্র ব্লাসফেমি আইন করতে হবে। মুর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতেই হবে বাংলাদেশে। আমার ভাইরা, আল্লাহ রসুলের সুমহান আদর্শ থেকে আমরা মুসলমান পরম সহিংসতা শিখেছি। আমরা অন্য ধর্মের মানুষের গায়ে হাত দেই না, কোন পূজা মণ্ডপে আমরা বাধা দেই না, রথযাত্রাতে বাধা দেই না। কিন্তু কিছু লোক মাঠে নেমেছে, অধিকার চায়। অধিকার চাইবেন, ভালো কথা, অধিকার যেন স্বাধিকারে পরিণত না হয়। পার্শ্ববর্তী রাষ্ট্রে তাকিয়ে দেখেন, সেখানে মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, মুসলমানকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হয়, উড়ন্ত প্লেনে, চলন্ত বাসে মুসলিম মা বোনদের ধর্ষণ করা হয়। বাংলাদেশ সরকার আপনাদের নিরাপত্তা দিয়েছে, এদেশের মুসলমান আপনাদের নিরাপত্তা দিচ্ছে, কিন্তু মাঠে নেমে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করবেন না। বাংলাদেশের উন্নতি অগ্রগতি দেখে পাশের দেশের শত্রুর মাথা খারাপ হয়ে গিয়েছে। বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। 14 কোটি মুসলমান হুঁশিয়ার করে দিচ্ছে হিন্দুস্তানকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় 14 কোটি মুসলমান আরেকবার রক্ত দিতে প্রস্তুত আছে। বসে যাও, আমার সোনার বাংলার প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার শপথ নিতে হবে। সারা বাংলায় কোরআনের রাজ কায়েমের শপথ নিতে হবে। মনে রেখো, মনে রেখো, আমরা সন্ত্রাসকে ঘৃণা করি, জিহাদকে ভুলে যাই না। মাতৃভূমি রক্ষার আন্দোলনকেও হাদিসে জিহাদ বলা হয়েছে। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কোরআন সুন্নাত ইসলামের সুমহান মর্যাদা রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী শত্রুর আগ্রাসন থেকে রক্ষায় যদি প্রয়োজন হয়, এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখরাই অস্ত্র নিয়ে প্রথমে মাঠে নামবে, ঠিক কিনা? সেজন্যই আলেম ওলামার বিরুদ্ধে মিছিল বের করা হয়। চলবে না, এটা বরদাস্ত করা হবে না। বাংলাদেশের সবচেয়ে সুপ্রিয় সংগঠনকে নিয়ে কোনো মন্তব্য এদেশের মুসলমান বরদাস্ত করবে না, করবে না, করবে না, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাই সব, আমার প্রিয় ভাই বসেন, এত স্লোগান দিলে আমার সময় কম। রাসূলুল্লাহর সুমহান আদর্শকে, সুন্নাতকে নীতি হিসেবে গ্রহণ করতে হবে। রাজি আছেন? জোরে বলেন।